নমস্কার। বেচারা হুমায়ুনের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মনে হচ্ছে। দেখুন, এতদিন ধরে তিনি বিদ্রোহী হওয়ার চেষ্টা করলেন, অন্য কোনো কারণে নয়, যাতে একটি নিশ্চিত আসন থেকে তার প্রার্থীপদটা চূড়ান্ত হয়। দেখলেন সেগুড়ে বালি। তারপর আজ তার একটা স্বপ্ন মনে হচ্ছে একেবারে মাঠে মারা যেতে চলেছে। সেটা কি? বাবরি মসজিদ নির্মাণের স্বপ্ন। প্রথম কথা, এই ধরনের স্বপ্ন দেখাটাই একটা উদ্দেশ্য প্রণোদিত মতলবী কাজ। যে মসজিদের কথা শুনলে ভারতবর্ষের নাগরিক মন সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যায়, যেটা এসেনশিয়ালি এখন একটা ডিভিসিভ সিম্বল হয়ে দাঁড়িয়েছে, তার নামে ঠিক অযোধ্যার সেই বাবরি মসজিদের ধাঁচে আরও একটা মন্দির করার কল্পনা যিনি করেন, তাকে আর যাই হোক খুব দূরদৃষ্টি সম্পন্ন বুদ্ধিমান রাজনীতিক বলা যায় না। ফলত যেটা অলমোস্ট নিশ্চিত ছিল, আজকে সেটাই হয়েছে। এখন গত বেশ কিছুদিন ধরে হুমায়ুন বিভিন্ন সমাজ মাধ্যমে বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবেন বলে অনেক ঢাকঢোল করে প্রচার করেছেন। কবে করবেন? না 6ই ডিসেম্বর। 6ই ডিসেম্বর কেন? না ওই দিনেই বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। তার দল যেদিন সংহতি দিবস পালন করবে, সেদিন তিনি বিভেদের বীজ বপন করতে বেলডাঙায় নাকি একটা বাবরি মসজিদ তৈরি করবেন। এখন সমাজ মাধ্যমে করা এই পোস্টে হুমায়ুন কিন্তু নিজেকে তৃণমূল বিধায়কের পরিচয় দেননি। সেখানে তিনি পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। এটা কিসের ফাউন্ডেশন, কবে তৈরি হলো, কারা তৈরি করলো, এসব অবশ্য অযথা জিজ্ঞেস করবেন না। হুমায়ুন ঘোষণা করেছিলেন বেলডাঙার মির্জাপুরের খাগড়ুপাড়া মোড়ের কাছে একটি 6 বিঘা জমিতে বাবরি মসজিদ তৈরি করার পরিকল্পনা করছেন। আর যেই না এই খবর ওই জমির মালিকের কানে গেছে, অমনি তারা বুধবার সকাল থেকে জন্মজোর লাগিয়ে টিন আর বাঁশের বেড়া দিয়ে ওই জমি ঘিরে দেন। দেখুন সেই ছবিটা কেমন লাগছে। এখন এর ফলে কি হলো, হুমায়ুনের প্রস্তাবিত বা কাল্পনিক মসজিদ
কোথায় তৈরি হবে তা নিয়ে ঘোর ধোঁয়াশা তৈরি হয়ে গেল। তবে ভাঙেন তবু মচকান না তো হুমায়ুন। তিনি বলেছেন, আমি যখন একবার বলেছি তখন এই বেলডাঙ্গা 1 নম্বর ব্লকেই যাবি 6ই ডিসেম্বর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। কিন্তু কোথায় করব সেটা কিন্তু আপনাদের আর বলছি না। দেখলেন তো সমাজ মাধ্যমে 12 হাত কাকুরের 13 হাত বিচি হতে গিয়ে পরিণতি কি হলো। ফলে তিনি এখন বলছেন, আমি কিন্তু ভাই বলবো না। আপনারা হুমায়ুনের বচন বাগিশ ফরফরি দাস হুমায়ুন কবিরের নিজের গলাতেই শুনুন তার মমতা ব্যানার্জির দয়ায় এমএলএ থাকবে, তারা কদিন এমএলএ থাকে সেটাও দেখব। আমি যদি বেঁচে থাকি 26-এর ইলেকশনে এই জেলায় কে কে রিনিউ হয় আর কার কার রিনিউয়াল খারিজ হয় সেটা দেখা। আপনি 6 তারিখের পরে সবকিছু জানতে পারবেন। এখনই আমি ওইসব নিয়ে কোনো কথা বলবো না। আমি এইটুকু বলতে পারি, আমার সমস্ত কিছু প্রস্তুতি পাকা হয়ে আছে। আমি আপনাদের সামনে কোনো ওপেন করব না। 6 তারিখে বেলা 12টায় আসুন, দেখতে পাবেন। আপনাকে জায়গাতে ডেকে নেবে, ভেনু আপনাকে ডেকে নেবে, চিনিয়ে নেবে। আমি চেনাবো না, ভেনু আপনাকে চিনিয়ে নেবে। সেখানকার পরিস্থিতি, সেখানকার মানুষের জমায়েত দেখলে আপনি দেখে যাবেন যে এই জায়গাটাতে হচ্ছে কিছু একটা, সেখানে যাবেন। আর 22 তারিখ আসতে দেন, 22 তারিখে, তার আগে 21-এ জানতে পারবেন। আমি বলেছি 22 তারিখে ওই ব্যারাকি স্কোয়ারের টেক্সটাইল মোড়, 22 তারিখ আসতে দিন। 22 তারিখের জন্য অপেক্ষা আপনাকে করতে হবে। আমি অপেক্ষা করছি, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। স্পেশাল গেস্টের অনেক লম্বা লিস্ট, অনেকেই আসবেন। প্রমিনেন্ট ফ্রেন্ড ওই দিনকেই বলবো আপনাকে, আমি আগে বলছি তো আপনাকে 2 দিনের মধ্যে কিছু প্রমিনেন্ট ফ্রেন্ডের ফ্লেক্স বের করে দেবো যারা সৌদির বাসিন্দা। কিছু পীরজাদাদের ফ্লেক্স বের করে দেবো, দেখতে পাবেন। আব্বাস সিদ্দিকীকে সবাই চেনেন, সে আমাকে কমেন্টমেন্ট করেছে আসবে, তার ফ্লেক্স দিয়ে দেবো, বুঝতে পেরে যাবেন। আরো যারা যারা কমিউনিয়ন ফ্লেক্স আছে তাদের এত লম্বা লিস্ট আছে, আমি কজনের নাম দেবো। এ রাগ করবে না, এ বলবে আমার নাম আগে দিল না পরে দিল, যার জন্য আমি এটাকে অ্যাভয়েড করছি। আমার 400 জনের ডায়াস হবে, 130 ফুট বাই 130 ফুটের ডায়াস হবে। সেখানে কোনো চেয়ার থাকবে না। সেটা মুসলিম কালচারের মধ্যে মাটি থেকে 6 ফুট উঁচু ডায়াস হবে। সেই ডায়াসে মুসলিমদের যে কালচার, হোয়াইট কাপড়, তোষক পেড়ে দিয়ে হোয়াইট কাপড় দিয়ে সেখানে বসার ব্যবস্থা থাকবে। 400 জন গেস্টই ওর মধ্যে বসবে। আর তার মধ্যে আমরা কজন মিলে ওই শিলান্যাসের কাপড়টা সরাবো তখন দেখতে পাবেন। এত আগে আপনাদের কিউরিওসিটি কি, যে এত আগে আপনাদেরকে আমি সব তথ্য কেন দেবো? পুরো প্রস্তুতি আছে। তার মধ্যে ল্যান্ড মার্কিংটা আপনাদের কাছে দিতে পারি, দেব না। ল্যান্ড মার্কিং আপনারা 6 তারিখে বেলা 12টায় মূল যে শিলান্যাস অনুষ্ঠান, ভিত্তি স্থাপন অনুষ্ঠান, সেটা হবে। এখনো অব্দি স্টিল নাও বলছি, বেলডাঙ্গা 1 এর কোন জায়গাতে ল্যান্ডেই হবে। আমি ল্যান্ড মার্কিংটা প্রথমে 1 মাস আগে একটা জায়গায় নির্ধারণ করেছিলাম, যেখানে একজন পত্রকার তিনি গিয়েছিলেন, ল্যান্ড মালিকের সঙ্গে কথা বলেছিলেন। সেই ল্যান্ডের যে মালিক তারা 6 জন। একজন বহরমপুরের সনাতন ধর্মাবলম্বী মানুষ আছে, আর বাকি 5 জন বেলডাঙ্গার। তারা প্রমোটার হিসেবেই গোটা বেলডাঙ্গাতে পরিচিত। তারা এই ল্যান্ডটা একজনের নামে পাওয়ার অফ অ্যাটর্নি ছিল। আমি যা ল্যান্ডের আইন জানি, পাওয়ার অফ অ্যাটর্নি থাকলে তার সঙ্গে ডিল করলে সেই ল্যান্ড ট্রান্সফার হয়। কিন্তু আমাদের শস্যের ভিতরে ভূত আছে। বেলডাঙ্গার এমএলএ এবং রেজিনগরের এমএলএ চায় না, প্রশাসনের একটা অংশও চায় না যে আমি এটা করি। তাদের সঙ্গে যোগসাজশ করে 1 মাস থেকে একটা চক্রান্ত তারা চালাচ্ছিল। লাস্ট মুহূর্তে হুমায়ুন কবিরকে
পয়সা নিতে হবে, কিন্তু ডিড করার সময় তোমাদেরকে ডিড করা চলবে না, যাতে এটা না করতে পারে। ওরা বনো হলে আমি বাগাতে, আমি যখন দেখেছি তারা এই ধরনের করছে, আমি আমার ল্যান্ড এক জায়গা না আরো 2 জায়গায় রেডি করে রেখেছি। সেই ল্যান্ড মার্কিং আমি 4 তারিখে সকাল থেকে ল্যান্ডের ওখানে যখন 400 জন ভিআইপিদের বসার ডায়াস হবে, তখন আপনারা চলে যাবেন, দেখে আসবেন কোথায় ডায়াস হচ্ছে, তখন আপনারা আপনাদের যেটা লক্ষ্যে প্রচার করবেন। আমি যে ল্যান্ড খরিদি করিনি সেই ল্যান্ডের কাছে আপনারা গিয়ে, কালকে কে বেলডাঙ্গার একটা ছেলে তার টিআরপি বাড়ানোর জন্য, সে ব্যবসা করার জন্য ওই ল্যান্ডে গিয়ে ছবি তুলে ছেড়েছে, আমি কি তার জন্য জমিদারি নেব, দায়িত্ব নেব? আমি আমার পলিসি, আমি ঠিক জায়গায় আছি। তো আমি বলেছি বেলডাঙ্গা 1 এর মধ্যে হবে, এখন অব্দি বলছি বেলডাঙ্গা 1 এর মধ্যে হবে। এছাড়াও অপশন রেখেছি বেলডাঙ্গা 2 এর মধ্যে, যেটা রেজিনগর বিধানসভার মধ্যে, সেটাও নদিয়ায় না, এই মুর্শিদাবাদের মধ্যে। সেখানে 30 বিঘে ল্যান্ড রেডি করা আছে, এখানেও 20 বিঘে 21 বিঘে ল্যান্ড রেডি করা আছে। শিলান্যাসটা শুধু হবে পাথরে, তারপরে ডিপিআর তৈরি হচ্ছে। ডিপিআর অনুযায়ী আমার যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, যে নামে আমার ট্রাস্ট, সেই ট্রাস্টের থেকে এটা করা হচ্ছে। ট্রাস্টের আমি মূল কর্ণধার হতে পারি, কিন্তু আমার সঙ্গে আরো বডি আছে, রেজুলিউশন আছে। আজকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হচ্ছে এসবিআই বহরমপুর ব্রাঞ্চে, তো আমার ফর্মালিটি আমি করে যাচ্ছি। কে কোন হরিদাস পাল আপনাকে বললো ল্যান্ড নাই, কেউ ফেসবুকে ছেড়ে দিল যে ধোকাবাজি করে বেড়াচ্ছে, আমি কোন ব্যক্তি মুর্শিদাবাদ জেলায় কারো হিম্মত আছে বলার হুমায়ুন কবিরকে যে আমি কারোর সঙ্গে কোনো প্রতারণা করে, কারোর সঙ্গে তুলাবাজি করে, কাউকে চাকরি দেবো বলে বা কাউকে ল্যান্ডের মাফিয়াগিরি করতে গিয়ে ফ্ল্যাটের ব্যবসা করি না, আমি কারোর সাথে তোলাবাজি করে না। আমার সঙ্গে পাঙ্গাল দিতে আসছে, পাঙ্গাল দিতে আসছে। পাঙ্গাল যদি তাদের বাবার ক্ষমতা থাকে, তাদের পিছনে কে আছে বলবেন, 6 তারিখের সামনে আসবে। রাজনীতি করাটা উচিত নয়, সেটা থেকে বিরত হওয়া উচিত। তো আপনাদের মনে ছিল না যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির করলেন 22শে জানুয়ারি 2024 উদ্বোধন করে, সুপ্রিম কোর্ট যখন বললেন যে বাবরি মসজিদের ট্রাস্টের জায়গাটা রামলীলা, তখন কি এটা উন্নয়নের বাইরে ছিল না? মন্দির হলে উন্নয়ন হবে, জগন্নাথ মন্দির পুরী থেকে এসে দীঘায় হলে উন্নয়ন হবে, আর হুমায়ুন কবির মসজিদ করলে তখন আপনারা আমাকে মনে পাঠিয়ে দিবেন যে উন্নয়ন করতে। উন্নয়ন করার দায়িত্ব যাদের আছে, জেলার জেলাশাসককে বলুন, জেলার অন্য যারা জেলা পরিষদে নির্বাচিত আছে তাদের বলুন। আমরা তো শুধু একটা বিধায়ক আছি, আমার এলাকার উন্নয়ন নিয়ে আমি এত ব্যস্ততার মধ্যে এখন ডিএম অফিসে ঢুকেছিলাম, কিছু স্কিম আমার বিএপির পেন্ডিং ছিল, দিয়ে তারপর এখানে আসলো। তো উন্নয়ন আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা, আমি সেখান থেকে উন্নয়ন করি। আর যাদের বৃহৎ ক্ষমতা দিয়ে রেখেছে রাজ্যের নেত্রী, তিনি 518 কোটি টাকা দিয়ে গেলেন 6 মে ছুটিতে, তো সেসব উন্নয়ন কোথায় ত্বরান্বিত হচ্ছে আপনারা খোঁজ খবর নিয়ে এগুলো লোকের কাছে প্রচার করুন। বিভ্রান্তমূলক কথা সংবিধান মেনেই আমি করছি কাজ। রাম মন্দির হলে সাংবিধানিক ঠিক আছে, কোথায় সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে যে কোথাও ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ করা যাবে না? কোথায় বলা আছে? যদি জাজমেন্ট সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট এটা থাকে, আমি বলছি আমি আমার কর্মসূচি বন্ধ করব। যদি এটা থেকে থাকে, তাহলে উনি যখন রামলীলার পক্ষে রায় দিলেন, রাম মন্দির হয়ে গেল, 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী যে ওপেন করলেন, সেই সময় 19-এ ভেটিক দেওয়ার সময়, রায় জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য 7 একর জায়গা দিতে। জায়গাটা কোথায় দেওয়া হয়েছে? যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য, মাত্র 15% মুসলিম বাস করে, অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে। এটা ইন্টারন্যাশনালি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির 15% মুসলমান, তার মধ্যে আবার 5% এর একটু অর্থনৈতিক অবস্থা আছে, 10% লেবার শ্রেণী, ডেলি লেবার করে খায়, তাদের সেখানে বাবরি মসজিদ করবে। আমি এখানে 72 আছি, বাংলায় 37% আছে। যখন এটা
কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব কোন শক্তি থাকলে আমাকে রুখে নেবে। আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল, কিছু কর সেবক ভেঙে দিয়েছে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির, এটা করবই করব, কোন শক্তি আমাকে রুখতে পারবে। তাহলে কি তিনি 6 ডিসেম্বর সংহতি দিবসে কলকাতায় দলের অনুষ্ঠানে থাকবেন না? তিনি এখনো পর্যন্ত বলছেন যে তার কোনো প্রশ্নই নাকি নেই, কিন্তু হঠাৎ করে তার এইরকম একটা উদ্ভট বাসনা তৈরি হলো কেন, সেটার জবাব একমাত্র হুমায়ুনই দিতে পারেন। বাইরে থেকে আমাদের যেটা মনে হয়, যেহেতু তিনি এখন তার নিজের দলের নেতৃত্বের উপর বড়ই ক্ষুব্ধ হয়ে আছেন, অতএব ভাবছেন যে একটা বাবরি মসজিদের মতো ধাঁচের মসজিদ নামিয়ে দিতে পারলে তিনি মুর্শিদাবাদ, মালদা সহ সংখ্যালঘু প্রধান এলাকাগুলিতে আবেগের বান তুলতে সক্ষম হন। দেখুন, স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই, কিন্তু সেই স্বপ্ন ওই জমির মালিকই আজকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। তিনি আমাদের প্রতিনিধিকে কি বলেছেন সেটাও একবার শুনুন। ছিল তাদেরকে একবার খোঁজ নিয়েছে তারা? আজকে যদি মুসলিমদের কথা ভেবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো মসজিদটা, যে বাবরিকে এখানে জড়াতে গেলে এখানে বিতর্কিত ইস্যু, ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে সেই ইস্যুতে কারে সেই আবেগ কারে খেলতে চাইছে না, কে জন্য খেলতে চাইছে? এই জায়গাটা কতটা জায়গা? 6 বিঘা জায়গা। তো উনি তো বলছে 6 বিঘা জায়গা কেনা হয়েছে এবং মানে না তার বাইনামা করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছে। হঠাৎ করে আপনাদের জায়গাটা বললো সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আমার জায়গাটা আমি মালিক, আমি যেমন বলছি যে কাউকে বিক্রি করেছিলেন না, সাথে কোনো কথাই নাই, কোনো কথা নাই। এতদিন প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদ তো কোথায় শুনে প্রতিবাদ বলেছে আমার এখানে আজকে আপনারা আসছেন বলে, কিংবা এই সোশ্যাল মিডিয়া যারা কাজ করে এটা কাজ করতে পেলাম সন্ধ্যাবেলা করেছেন বলে আজকে বাধ্য চাষও করছেন করছে। বাবরি মসজিদ কোথাও হবে তাকে জিজ্ঞেস করে, সে চিটার মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে না, তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায়, তার প্লেসটা কোথায়। সে 200 কোটি টাকা ফান্ডিং করবে, ফান্ডিং করার তার সে প্লেসটা কোন জায়গায় আছে তাকে জিজ্ঞেস করুন, তাকে জিজ্ঞেস করুন। সে এখানে একদিন বসেছিল, রাস্তাতে যাচ্ছিল, আমার জায়গাটা আমিন ছিল, আমিনা কাজ করছিল, আমরাও ছিলাম সেখানে বসে। এবার লোক ভাবছে তাহলে এটা তো বসেছে মানে এটা ওয়ান সাইড জায়গাটা কিনে নিয়েছে, আর সেটাই ও মার্কেটে করছে। এই জায়গাটা না থাকবে বড়ার মোড়, তাহলে তার সে তো বলে নেই প্র্যাকটিক্যাল এই জায়গাটা মানুষের ভাবছে যে তাহলে এই জায়গাটাই হবে, এই জায়গাটা ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, অনেক সময় বলছে 6 থেকে 6.5 বিঘা জায়গা কেনা হয়েছে। এবার সেটা যেটা অনুমান করছে, আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা, তাহলে উনাকে বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে আমার, আমি ল্যান্ড মালিক বলছি, সে আমাকে কোনো বায়না দিচ্ছে, কোনো এগ্রিমেন্ট দেখাতে বলুন যে তোমার সাথে এটা হয়েছে, চুক্তি বলতে আমার সাথে হয়েছে করার জন্য। তাহলে বাবরি মসজিদ যে আজকে আপনি বেলডাঙ্গা বাসী হিসাবে, আপনি ওনার না আপনি বেলডাঙ্গা বাসী হিসাবে বাবরি মসজিদ হওয়ার পক্ষে না? বাবরি হওয়ার পক্ষে না, যে বিতর্কে এসে বিতর্ক পক্ষে দেয় মসজিদ তোমার দেখা আছে, সেখানে ভালো ফ্যাক্টরি করুক, শিক্ষা, স্বাস্থ্য এসবগুলা করুক, তার সমর্থন তাদের আমরা যতটুকু পারবো তাকে হেল্প করবো। এখানে সাধারণ মানুষ করে খাক সেই রকম কিছু প্রজেক্ট করুক, তার জন্য যতটুকু পারবো আমরা হেল্প করবো। এই যে 6 ডিসেম্বর নিয়ে গোটা ভারতবর্ষ ওই নিয়ে হুমায়ুন নিয়ে তোলপাড় হয়েছে, আপনি তো দেখেছেন সোশ্যাল মিডিয়া বা টিভিতে দেখছেন, বিভিন্ন নিউজেও এখানে সব চলে আসছে আপনার কাছে, কি বলছে আপনাদের সব? তো এই কারণে তো বলছো, আপনাদের যে বক্তব্য সেই একই বক্তব্য বলছো। তাহলে এখন জায়গা ঘিরে দেবেন, তাই তো? জায়গা ঘিরে দিচ্ছে এবং কাউকে নামতে দেবেন না, কাউকে নাম। আপনার নাম? আমার নাম তাজিমউদ্দিন চৌধুরী, নাম মিলন। সবশেষে এইটুকুই বলবো যে বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন না দেখাই ভালো।
আর দেখতে গেলে চাঁদ পর্যন্ত তো পৌঁছনোই যাবে না, পেয়ারা গাছের মাথা থেকেই প্রপাত ধরণীতলে হয়ে যাবে গোটা ব্যাপারটা।